আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু আপনাকে এত প্রেম করেন যে প্রতিদিন তার বাক্য দ্বারা কথা বলেন, আপনাকে শক্তি দেন, সান্ত্বনা দেন, পথ দেখান, উৎসাহ দেন, আশীর্বাদ করেন। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব সখরীয় 2 অধ্যায়ের 8 পদ। যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে। যে কেউ আপনাকে স্পর্শ করে সে ঈশ্বরের মণিকে স্পর্শ করে। তার মানে আপনি ঈশ্বরের চোখের মণি। ভাবুন, আপনি ঈশ্বরের চোখের মণি। আপনি চেষ্টা করে দেখুন, নিজের চোখের যে মণি আছে ছুঁয়ে দেখুন। আপনি সেখানে স্পর্শ করার আগেই চোখ বন্ধ হয়ে যাবে। চোখের পাতা চোখের মণিকে রক্ষা করে। একইভাবে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, তুমি হচ্ছ আমার চোখের মণি। তোমাকে এত সহজে কেউ স্পর্শ করতে পারবে না, মানে শয়তান কাছে আসতেই পারবে না। আমি রক্ষা করব। আর যখন আমরা অনুভব করি যে আমরা আসলে ঈশ্বরের চোখের মণি, তখন মনের মধ্যে কত আনন্দ আসে। মানে ভাবুন, ঈশ্বর আমাদেরকে কোথায় রেখেছেন? উনি নিজের চোখের মণির মধ্যে আমাদেরকে রেখেছেন। চোখের পাতা সেই মণিকে ভালোভাবে সুরক্ষিত রাখে। একটু কিছু হলেই চোখ নিজে নিজে বন্ধ হয়ে যায়। তার মানে যেই মাত্র শয়তান আপনার কাছে এসে কষ্ট দিতে চায় আর আপনাকে ফেলার চেষ্টা করে, তখন ঈশ্বর বলে, সে আমার ছেলে, আমার মেয়ে, তুমি তাকে স্পর্শ করবে না। এখন যারা সিগারেট বিড়ি খায় তাদেরকে ঈশ্বর কি সামলাবেন? যারা নেশা করে তাদেরকে ঈশ্বর কি সামলাবেন? কখনোই না। নিজেকে আগে ঈশ্বরের কাছে তার ছেলে বা মেয়ে হিসাবে অর্পণ করুন। তখন মাত্র ঈশ্বর বলবেন, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ হচ্ছে আমার চোখের মণি, আমি তাকে সুরক্ষিত রাখব। আজকে আপনি ঈশ্বরকে বলুন, হে পিতা ঈশ্বর, আপনি আমাকে নিজের চোখের মণি হিসাবে রেখেছেন। ধন্যবাদ জানাই। কেউ আমাকে ছুঁতে পারবে না, কেউ দুঃখ দিতে পারবে না, কেউ আমায় ধ্বংস করতে পারবে না। আপনি যদি প্রার্থনা ঈশ্বরকে বলেন, প্রভু আপনি আমায় রক্ষা করেন, চোখের মণির মতো সুরক্ষিত রাখেন, তখন দেখবেন মনের মধ্যে আনন্দ হবে। আপনি আমাকে নিজের চোখের মণির মতো রেখেছেন, তাই আপনার প্রশংসা করি। আপনি শয়তান থেকে আমাকে রক্ষা করেন। আর চোখের মণিকে যেমন পাতা সুরক্ষিত রাখে, আপনি আমাকে সুরক্ষিত রাখেন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।